এমন ঘরে যাবি রে মন, যেই ঘরের নাই বিছন, এমন ঘরে যাবি রে মন, যে ঘরের নাই ঠিকানো। জান্নাত তোমার কবাসে করবে আজরাইল ঢুকিবে, খেইসা খেইসা আত্মা বাহিরি করিবে, কতই কষ্ট হইবে। আমার মায়েরা বাজান গো, যারা মরিয়া যায় আমি ছায়া ছায়া দেখছি, এত কষ্ট হয়ে যাই, নিজের চামড়া নিজে পর্যন্ত চাবায়া চাবায়া খাইব, কামড়া কামড়া খাইব, এত কষ্ট হয়ে যাই। জিব্বাটা বাইর করে দেয়, দুইটাই ওঠ নড়াচড়া করে, বোঝা যায় যে কতই কষ্ট হইতাছে, জাহান্নামের কতই কষ্ট, ওই আত্মা বাহির হইতে চায় না। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমি দুই একটা কথা বলতাছি। যদি তুমি পবিত্র থাকতে চাও, পবিত্র কি আমার আল্লাহ পছন্দ করতেছে। আমার বন্ধুরে, আমার মায়েরা, পবিত্রতা ইমানের অর্ধেক। তুমি যদি পবিত্রতা অবলম্বন করিছা, পবিত্রতা হাসিল করলাম, তোমার ভিতরে ইমান অর্ধেক ইমান প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বন্ধুরে, পবিত্রতা অবলম্বন করতে হবে। বন্ধুরে, যে পরিশুদ্ধ হয় না তারা সালাত হয় না। তার মানে তোমার সেই নাপাক আছে রমজান মাসে, তোমার সেই নাপাক হয়ে গেছে। গোসল করা ফরজ ছিল, তুমি ফরজ গোসল করলা না, নাকে পানি দিলা না, কুলি করলা না, সমস্ত শরীরটা তোমার ধোয়ার উচিত ছিল, তুমি ধুইলা না, নাপাক শরীরে তুমি নামাজ পড়তা চাও, তোমার নামাজ কবুল হবে না। আমার মায়েরা, যে পরিশুদ্ধ হয় না তারা সালাত হয় না। আমার বিশ্ব নবী বলিয়া গিয়েছেন, বিশ্ব নবী একটা মিশা কথাও বলেন নাই। অনেকে দেখা যায় পরিশুদ্ধ হয় না, পবিত্র হয় না, এমনি নামাজ পড়তেছে। ভাইয়েরা, পবিত্রতা কেন হইলা না? রমজান আইসা গেছে, স্বামী স্ত্রী সহবাস করছো, আহারে কোনো নিষেধ নাই কোন সময় সহবাস করবা। রোজা থেকে তুমি সহবাস করতে পারো, তোমার সহবাস হয়ে যায়, স্বামী স্ত্রী সহবাস করো, রোজা থাইকা দিনে সহবাস করলা, তুমি কবিরা গুনাহ করলা, যেমন তোমার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, তাও গুনাহ আল্লাহ মাফ করে কি না করে সম্ভাবনা আমি বলতে পারলাম না। স্বামী স্ত্রী সহবাস করছো, রোজা থাইকা দিনে সহবাস করছাও, ওইটা কবিরা গুনাহ হয়ে যাবে, কিন্তু ওইটা শিরকি গুনাহ হবে না, কবিরা গুনাহ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ পড়তে আমার আল্লাহ মাফ করতে পারে। আমার বন্ধুরা, আমার মায়েরা, তোমরা কেন দিনে সহবাস করবা? স্বামী স্ত্রী কেন সহবাস করবা দিনে? রোজা থাইকে রোজার দিনে তোমরা সহবাস করো। রাত্রে যখন ঈশা নামাজ পড়লা, তারাবি নামাজ পড়লা, তোমরা স্বামী স্ত্রী সহবাস করলা, রাত্রে সহবাস করলা, ওই সময় তোমার রোজা না, আরে তোমার তো কোনো গুনাহ হইতে পারে না। স্বামী স্ত্রী রোজার মাসে সহবাস করা জায়েজ আছে, কিন্তু কোন সময় সহবাস করবা আমি তো বলিয়া দিলাম। ঈশা নামাজ পড়িয়া, তারাবি নামাজ পড়িয়া সহবাস করো স্বামী স্ত্রী। আবার যখন আহারে শেষ চাইতে সেহরি খাও, সেহরি খাওয়ার আগ দিয়ে সহবাস করো। সেহরি খাইলে ফজরের আজান দিছে,
যখন আজান পড়ে গেল সঙ্গে সঙ্গে তোমার রোজা নিয়াত করো, তোমার রোজা থাকো, তোমরা সহবাস করতে পারবা না। বন্ধুরে, যা সহবাস রাতে সব করা যায়, কিন্তু রাত দিনে চলবে না। আমার মায়েরা, আমার বন্ধুরে, আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মা ঘরের মধ্যে আছে, আমরা শাসন করলাম না, খালি মাছ মাংস খিলাইতেছে, এত সুন্দর সুন্দর খাদ্য খিলাইতেছে, একবারও চিন্তা করলা না তোমার ছেলে মেয়ে তোমাদেরকে জাহান নামে নিয়ে যাবে, পিতা মাতাকে জাহান নামে নিয়ে যাবে, এই কথা তুমি একবারও চিন্তা করলা না। আমার মায়েরা, বিশ্বনবী বলেন, সাহাবীরে, তোমাদের ছেলে মেয়ে যখন 7 বৎসর বয়স হয়ে গেল, 7 বৎসর বয়স হয়ে গেল, ওই ছেলে মেয়েকে নামাজের কথা বলো, তোমাদের ছেলে মেয়েকে আহারে নামাজ পড়তে বলো, না হলে গুনাহগার হইতে হবে। বন্ধুরা, আমাদের ছেলে মেয়ে দেখা যায় 10 বৎসর হয়ে গেছে, 20 বৎসর হয়ে গেছে, 14 বৎসর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, একবারও ছেলে মেয়েকে নামাজের কথা বললাম না, সালাতের কথা বললাম না। আমরা তো খুব মুসল্লি হয়ে গেছে, আমরা মসজিদে আরে তারাবি নামাজ পড়তাছে, কি সুন্দর জুম্মায় নামাজ পড়তাছে, আমার ছেলে মেয়ে তো নামাজ পড়তাছে না, এই কথা একবারও চিন্তা করে দেখলা না। বন্ধুরা, আমার মায়েরা, রমজান মাসে আমি যা বয়ান বলতেছে, মূল্যবান কথা বলতেছি, তোমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার বয়ান তোমার শুনতে পারবা। সুবহানাল্লাহ, হাজার হাজার বয়ান আমি ছাপাইয়া দিছি। বন্ধুরে, আমি আসামে থাকি, আমি আসামের নাগরিক, আসামে আমার জন্ম, আসামে আমার জন্ম, আসামের নাগরিক, আসামে দিয়ে আমি কথা বলতেছি। বন্ধুরা, আমি আসামে বসবাস করি, তাই তোমরা ভালো করে বয়ানগুলো শোনো, আর লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আমার মায়েরা, কিয়ামতের দিন পাল্লা হিসাব নেওয়া হবে সালাতের। কিয়ামতের দিন পহেলা সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। আমি যা কথা বলতাছি, হাদিসে কথা বলতাছি, কোরআনে কথা বলতাছি, আমি একটা কথা মিথ্যা কথা বলি নাই। সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হয়, তার প্রতি গুরুত্ব দিতে হবে। তুমি রোজা থাকছাও, রোজা থাকো, পেটটা হুকাইতেছ, সারা দিন তুমি রোজা রইছাও না, হাই রইছাও, কিছু খাইলা না, খালি রোজাই তুমি থাকলা, কিন্তু 5 ওয়াক্ত নামাজের খবর নিলা না। কিয়ামতের দিন রোজার কথা বলে নাই, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, এই কথা হাদিসের মধ্যে পাওয়া গেছে। গতিকে নামাজের প্রতি একবার গুরুত্ব দিলা না, তোমার যে কি উপায় হয়ে যাবে তুমি তো একবারও চিন্তা করে দেখলা না। আমার মায়েরা, আর একটা কথা আমি বলতাছি, আল্লাহর অনুগত দাস, আল্লাহর অনুগত দাস আর কুফরির মাঝে মিলন সেতু হলো সালাত ত্যাগ করা। তার মানে এর অর্থ বুঝতে হবে বন্ধু, একজন ব্যক্তি নামাজ পড়ে নাই আর একজন ব্যক্তি নামাজ পড়লো, দুইটা মানুষের ভিতরে পার্থক্য কি হয়ে গেছে? আরে গুনাহগার, আরে পার্থক্য হয়ে গেল, কুফরির পার্থক্য হয়ে গেল। নাউজুবিল্লাহ, সে যেন কুফরি করলো, অস্বীকার করলো। কুফরি মানে অস্বীকার করা। তুমি কেন আল্লাহর কাম করলা না? যে ব্যক্তি নামাজটা পড়লো সে কুফরির মধ্যে গণ্য হইল না, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে কুফরির মধ্যে গণ্য হয়ে গেল। হাদিসে যা পাইছে আমি তাই বললাম, হুঁশিয়ার মতো কাম করতে হবে, আমরা যেন কুফরির মধ্যে যত গণ্য না হয়। আমার মায়েরা, রমজান মাসে আমি কথা বলতাছি, আজকে যদি আমি বলতে চাই হাজার হাজার ঘন্টা শেষ হয়ে যাবে, রাত দিন 24 ঘন্টা বলে আমার কিছুই হবে না, কিন্তু তোমাদের কষ্ট হয়ে যাবে। আর কিছু বললাম না, আমার ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। এই পর্যন্ত বলে আমি শেষ করলাম। ও খেরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।